নির্বাচনের পর থেকে একটা জিনিস খুব করে আলোচনা হচ্ছে, বিশেষ করে আওয়ামী মহলে খুব করে আলোচনা হচ্ছে। আওয়ামী লীগ আশা করছে যে তারা খুব শীঘ্রই রাজনীতিতে ফিরতে পারবেন। আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা নানাভাবে অডিও বার্তা দিচ্ছেন, নেতাকর্মীদের উৎসাহিত করার চেষ্টা করছেন। ছাত্রলীগ নিষিদ্ধ থাকা অবস্থায় সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি দেওয়ার চেষ্টা করছে। গতকালকেই একটা পোস্ট দেখলাম ছাত্রলীগের, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাদের এক নেতা চেঞ্জ করলো, এরকম একটা পোস্ট দেখলাম। তার মানে তাদের মধ্যে একটা সরব হওয়ার চেষ্টা রয়েছে এবং এই আশা রয়েছে যে বিএনপির যত সংসদে যতই আইন পাশ করুক না কেন, তারা খুব শীঘ্রই আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে। প্রকৃত চিত্রটা আসলে কি, প্রকৃত তথ্যটা কি? কানাঘুষা তো অনেক কিছু হচ্ছে, কিন্তু আসল সত্যটা কি? আওয়ামী লীগকে কবে নাগাদ বিএনপি রাজনীতিতে ফিরতে দেবে? এই প্রশ্নের সমাধান কি কোথাও পাওয়া যায়? হালকা একটু সমাধান আমরা খোঁজার চেষ্টা করেছি। বিএনপির সরকারের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির এই মুহূর্তে মনে হচ্ছে যে দ্বিতীয় প্রভাবশালী নেতা সালাউদ্দিন আহমেদ, তার বক্তব্যের মধ্য দিয়ে আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি আওয়ামী লীগ ইস্যুতে বিএনপি এবং বিএনপির সরকারের অবস্থানটা কি, আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। আমরা সেটা একেবারে স্পেসিফিক আপনাদেরকে জানাতে চাই যে আওয়ামী লীগের ব্যাপারে বিএনপি সোজা সাপটা কি সিদ্ধান্তে চলে গেছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যে আওয়ামী লীগ ইস্যুতে বিএনপির অ্যাকচুয়াল অবস্থানটা কি। অনেকে অনেক ধরনের আলোচনা করেন। কেউ আলোচনা করেন যে বিরোধী দলে যখন জামাত, তখন সেই জামাতকে বিএনপি একা একা ট্যাকেল দিতে পারবে না, সেই কারণে বিএনপি তার নিজের স্বার্থেই আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনবে। আবার মনে করেন যে না, আওয়ামী লীগকে, কেউ মনে করেন যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কোনো প্রশ্নই নাই, যতই বিএনপি জামাতের মধ্যে বিরোধিতা দেখা যাক, এই বিরোধিতাগুলো সবই আসলে সাজানো নাটক, এগুলো সবই স্ক্রিপ্টেড, সবই স্ক্রিপ্ট তৈরি করা এবং স্ক্রিপ্ট অনুযায়ী সব কিছু হয়, এই মতের লোকও রয়েছেন। ভিন্ন মতের লোক থাকবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু বিএনপির আসল অবস্থান কি? সালাউদ্দিন আহমেদ চ্যানেল ওয়ানের সঙ্গে একটা সাক্ষাৎকার দিয়েছেন, তিনি সেখানে পরিষ্কার কোনো কথা বলেননি, কিন্তু রাজনৈতিক প্রজ্ঞা আছে এরকম যে কেউ তার কথাকে বিশ্লেষণ করলে বিএনপির প্রকৃত অবস্থান কি সেটা পরিষ্কার হয়ে যাবেন। তাহলে তিনি কি বোঝাতে চাইলেন? তিনি যেটা বোঝাতে চাইলেন সেটা হচ্ছে আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার হবে। অর্থাৎ যে প্রক্রিয়া এখনো শুরু হয়নি সেই প্রক্রিয়াতে আওয়ামী লীগের বিচার হবে এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞার ক্ষেত্রে, নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা দীর্ঘায়িত করার জন্য যে আইন, যে বিল পাশ করা হয়েছে, সেই বিল পাশ করারও অন্যতম কারণ আদালতের মাধ্যমে আওয়ামী লীগের বিচার করা। আদালতে আওয়ামী লীগের বিচার করলে বিচারের রায় কি হবে সেটা কি সালাউদ্দিন আহমেদ আগে থেকে জানেন, কিংবা আমরা কি আগে থেকে জানি? কারোরই তো আগে থেকে জানার কথা নয়। তাহলে বিচারের রায় যেটা হওয়ার সেটাই হবে নাকি বিচারের রায়ও নির্ধারণ করে দেয়া হবে? সেখানেও একটা বড় প্রশ্ন রয়েছে। তিনি স্পষ্ট যেটা বলার চেষ্টা করেছেন এবং এই কথা বলার মাধ্যমে যেটা স্পষ্ট করতে চেয়েছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে জনগণ চায় না, সেই সিদ্ধান্ত জনগণ গত ভোটে দিয়ে দিয়েছে। অর্থাৎ গত ভোটের যে রেজাল্ট হয়েছে সেই রেজাল্টে তিনি ভাবছেন যে বিএনপিকে 2/3 আসনে বিজয়ী করা, এটা জনগণের একটা সিদ্ধান্ত যে জনগণ আর আওয়ামী লীগকে চায় না, জনতা এরই মাঝে দিয়ে দিয়েছে। এবং তিনি আরও এটাকে যদি আরও এলাবোরেট করা যায় তার এই কথার ব্যাখ্যা হিসেবে, তাহলে বোঝা যায় যে 24-এর 5 আগস্টই জনগণ বলে দিয়েছে আওয়ামী লীগকে চায় না। কিন্তু আমরা যদি 24-এর 5 আগস্টে আওয়ামী লীগের জনপ্রিয়তা চিন্তা করি, 2 বছর পরে আওয়ামী লীগের জনপ্রিয়তা চিন্তা করি, সেখানে কিন্তু আমরা আকাশ পাতাল একটা তফাৎ দেখতে পাই। এটা আপনি স্বীকার করুন আর না করুন, এটাই সত্য। 2024-এর 5 আগস্টে পতনের সময় আওয়ামী লীগের জনপ্রিয়তা শূন্যের কোটায় প্রায়
পৌঁছে গিয়েছিল, কিন্তু সেটা প্রফেসর ইউনূসের মেটিকুলাস ব্যর্থতার কারণে এবং আওয়ামী লীগের চাইতেও খারাপ কাজ করার জন্য আওয়ামী লীগের উপরে মানুষের আস্থা ফিরতে শুরু করেছে এবং মানুষ এক ধরনের মনে করেছে যে ইউনূসের চাইতে তাহলে হাসিনাই ভালো ছিল। এই ভাবনায় আওয়ামী লীগের জনপ্রিয়তা অনেক বেশি তৈরি করতে সক্ষম হয়েছে। এই মুহূর্তে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক, এর আগে যেটা ভাবা হচ্ছিল 35 থেকে 40% ভোট ব্যাংক রয়েছে, সেই ভোট ব্যাংকের কাছে কিন্তু আওয়ামী লীগ আবার পৌঁছাতে পেরেছে এবং কোনো কোনো ক্ষেত্রে ব্যাপারটা আরও বেড়ে যাবে যদি বর্তমান সরকার কোনো কাজের ক্ষেত্রে, সরকার চালনার ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দেয়। সেটা নির্ভর করছে সরকারের ব্যর্থতা সফলতার উপরে, যে আওয়ামী লীগের জনপ্রিয়তা আরও বাড়বে নাকি যে অবস্থায় এসেছে সেই অবস্থায় স্থির থাকবে। কিন্তু তাদের জনপ্রিয়তা যে 5 আগস্ট 2024 থেকে এখন 26-এ এসে অনেক বেড়েছে, এটা আপনি নিখাদ শত্রু হলেও স্বীকার করতে বাধ্য, এটা বাস্তবতা। তাহলে জনগণ যে রায় দিয়েছিল 2024-এর 5 আগস্ট, সেই রায়টা আমরা আসলে রাখতে পারিনি, ধরে রাখতে পারিনি, সেই রায়ের মর্যাদা ধরে রাখতে পারিনি। আমাদের ব্যর্থতা দিয়ে জনগণের রায়কে আসলে মিথ্যা প্রমাণ করতে অনেক ক্ষেত্রেই আমরা সফল হয়েছে এবং আওয়ামী লীগ সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে পেরেছে। আওয়ামী লীগের মূল সংকটটা, আওয়ামী লীগের নেতারা সব পালিয়ে আছে, তারা জেলে যাওয়ার ভয়ে দেশে আসছে না এবং নেতৃত্বের শূন্যতার কারণেই আওয়ামী লীগ আসলে কোনো অ্যাক্টিভিটিস করতে পারছে না। আর নির্বাহী আদেশে নিষেধাজ্ঞার ব্যাপার তো রয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেছেন আরেকটা কথা, আপনারা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবেন যে বিএনপির অবস্থানটা কি। তিনি বলেছেন পৃথিবীর কোনো গণহত্যাকারী দল সেই দেশে রাজনীতি করতে পারেনি। তিনি বলেছেন যে ইতিহাস ঘাটলে দেখা যায় যে পৃথিবীর কোনো গণহত্যাকারী দল রাজনীতি করতে পারেনি, আওয়ামী লীগও পারবে না, আওয়ামী লীগও পারবে না। পৃথিবীর কোনো গণহত্যাকারী দল রাজনীতি করতে পারেনি, আওয়ামী লীগও পারবে না, এই কথা কিন্তু তিনি বলছেন এটা আমার কথা নয়, এটা জনগণের কথা, এটা জনগণের রায়। তিনি বলছেন যে নির্বাহী আদেশে নিষিদ্ধের পক্ষে তারা না। জামাতকে যখন আওয়ামী লীগ নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছিল তখন আমরা তার প্রতিবাদ করেছি, অর্থাৎ বিএনপির প্রতিবাদ করেছে। এখনও আমরা নির্বাহী আদেশে রাজনীতি নিষিদ্ধের বিপক্ষে, কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন, এটা জনগণের রায়। তিনি বলছেন যে এটা জনগণের রায়, জনগণ বলে দিয়েছে তারা আওয়ামী লীগকে চায় না। এবং তিনি বলছেন যে যেটা বলছেন সেটা হচ্ছে যে তার কথার অর্থ যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে আওয়ামী লীগ এভাবেই নিষিদ্ধ থাকবে এবং পরে আদালতে বিচার করে স্থায়ীভাবে নিষিদ্ধ করে দেয়া হবে। তিনি যে আদালতে বিচারের কথা বলছেন, যে আদালতে বিচার হবে, দল হিসেবে আদালতে বিচারের প্রক্রিয়া হয়তো বিএনপি খুব তাড়াতাড়ি শুরু করবে এবং সেই বিচার প্রক্রিয়ার মাধ্যমে বিচারের রায় কি হবে সেটাও কি তাহলে বলে দেয়া হবে, মানে পূর্ব নির্ধারিত রায় বলে দেওয়া হবে, যেটা আমরা বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন বিচারের ক্ষেত্রে অভিযোগ করতে শুনেছি যে সরকার বিচারের রায় লিখে দেয়, যে রায় লিখে দেয় সেই রায় হয়। এমনকি যে সর্বশেষ শেখ হাসিনার যে ফাঁসির আদেশ দেওয়া হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেখানেও আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে ইউনূস সরকার যমুনায় বসে থেকে রায় লিখে দিয়েছেন, ওটা শুধু আদালতে পাঠ করা হয়েছে। এই অভিযোগ তো আমরা শুনেছি। শেখ হাসিনার আমলে যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে ওই একই অভিযোগ করার চেষ্টা আমরা দেখেছি। সুতরাং এই ক্ষেত্রে সেই অভিযোগ থেকে সরকার মুক্ত হতে পারবে কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু সালাউদ্দিন আহমেদের বক্তব্য বুঝে, ইনডাইরেক্ট এই কথামালা খুঁজে বুঝে এবং বিশ্লেষণ করে আমার যেটা বদ্ধমূল ধারণা হয়েছে সেটা হচ্ছে যে বিএনপি তার জায়গায় একেবারে ফাইনাল ডিসিশন নিয়েছে। আওয়ামী লীগকে তারা অন্তত তাদের এই মেয়াদে রাজনীতিতে ফেরাবে না এবং সেটা আইনিভাবেই তারা করবে, আদালতের মাধ্যমেই করবে। আদালতে আওয়ামী লীগের বিচার করে আওয়ামী লীগকে একটা সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দিয়ে নিষিদ্ধ করার প্রক্রিয়ার দিকেই বিএনপি যাচ্ছে। তাতে কি তাদের মঙ্গল হবে, নাকি তাতে করে দেশে বড় ধরনের অরাজকতা তৈরি হবে, সেটা সময়ই বলে দেবে। দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।